আবার একটু পড়ো, সবাই একটু শুনুক, যেহেতু নেটওয়ার্কের সমস্যা। Inform the matter to your father. ওকে, we shall inform the matter to your father. সো আমরা এখানে দেখো প্রথমে ইনফর্ম আসছে। ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো। এই ইনফর্ম এবং টু এই দুইটার নিচে দাগ দাও সবাই। ইনফর্ম এবং টু এই দুইটা শব্দ নিচে দাগ দাও। আচ্ছা তাহমিনা বলো তো, শব্দটা কি টু হবে না অন্য কিছু হবে? এখানে অফ হবে ভাইয়া। অফ হবে, রাইট, কারণ ইনফর্মের সাথে প্রিপজিশন কি হয়? অফ হয়। আর আরেকটা তথ্য শিখছিলাম, একই সেন্টেন্সের দুটো অবজেক্ট যদি হয়, একটা ব্যক্তিবাচক আর একটা বস্তুবাচক যদি হয়, তাহলে প্রথমে কি হবে বলছিলাম? অবজেক্ট বসবে, পরবর্তী বস্তু। তাহলে বলো তো, দা ম্যাটার, এটা নিচে একটু দাগ দাও। দা ম্যাটার এবং ইউর ফাদার দুইটার নিচে দাগ দাও সবাই। তাহলে এখানে বলো তো কোনটা ব্যক্তি আর কোনটা বস্তু? ব্যক্তিবাচক হচ্ছে ইউর ফাদার, আর ম্যাটার হচ্ছে বস্তুবাচক। তাহলে এখানে দা ম্যাটার হচ্ছে বস্তুবাচক আর ইউর ফাদার হচ্ছে ব্যক্তিবাচক। তাহলে ইউর ফাদারটা আগে চলে আসবে আর দা ম্যাটারটা পরে চলে যাবে, ঠিক না? জি ভাইয়া। তাহলে কারেকশনটা, ফুল কারেকশনটা কি হবে একটু বলো তো? We shall inform of your father to the man. না না, অফ অফের জায়গায় থাকবে, অফ অফের জায়গায় থাকবে, শুধু ওইটা মাইগ্রেশন হবে। আবার বলো তো সঠিকভাবে। We shall inform of your father. আচ্ছা আমি বলছি, we shall inform your father of the matter. We shall inform your father of the matter. আমি বিষয়টা তোমার বাবাকে জানাবো। আমি তোমার বাবাকে বিষয়টা জানাবো, ঠিক আছে? এখন বুঝতে পেরেছো? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা যদি এটা বুঝে থাকো তাহলে আমাকে আরো একটা সেন্টেন্স তুমি বলো। সেটা হচ্ছে 176, 176, 176, 176 নাম্বার সেন্টেন্সটা একটু বলো, সেটা কি হবে? 176 নাম্বার সেন্টেন্সটা একটু পড়ো। Please inform my travels to my father. সময় ফাদার কি হবে আবার বলো তো কারেকশন। Please inform my father মাই of ফাদার অফ মাই ট্রাভেলস। my ট্রাভেলস ওকে, তাহলে দয়া করে আমার বাবাকে আমার সমস্যার কথাগুলো বলো, ঠিক আছে কিনা? তাহলে আমরা যে তথ্যগুলো জি এখান ভাইয়া। থেকে শিখতে পেরেছি এই রুলস এর মাধ্যমে, প্রথমত ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো, আর ইনফর্ম শব্দটার সাথে প্রিপজিশন হবে অফ। আর ইনফর্ম শব্দের অর্থ যেহেতু জানানো, নিশ্চয়ই কাউকে না কাউকে জানাতে হবে, তাহলে অবশ্যই আমাদেরকে অবজেক্টের দিকে খেয়াল করতে হবে। এবং ইনফর্ম শব্দটার পরে দুটো অবজেক্ট যদি থাকে, ব্যক্তিবাচক অবজেক্টকে আগে লিখতে হবে এবং বস্তুবাচক অবজেক্টকে পরে লিখতে হবে। সেই জন্য আমরা বলেছিলাম দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, দ্য ইনফর্ম ইউর ফাদার, আমরা রুলসটা ছিল দ্য ম্যাটার টু দ্য পুলিশ থাকলে দ্য পুলিশ অফ দ্য ম্যাটার, অথবা এখানে পুলিশের জায়গায় ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, টিচার যে কোনো কিছু থাকতে পারে। আর তাহলে তিনটা তথ্য পেলাম যে ইনফর্মের সাথে প্রিপজিশন বসে অফ, তারপরে হচ্ছে প্রথমে ব্যক্তিবাচক অবজেক্ট, তারপরে বস্তুবাচক অবজেক্ট। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি সবাই বুঝতে পারো তাহলে সবাই আমাকে, যেহেতু নেটওয়ার্কের সমস্যা, লাইক চিহ্ন দিয়ে বুঝাবে যে বুঝতে পেরেছি, আর ডিসলাইক দিয়ে বুঝাবে যে বুঝতে পারেনি। গুড। সবাই আমরা একটু পার্সেন্টেজটা দেখতে চাচ্ছি যে কত পার্সেন্ট বুঝতে পেরেছো। তাহলে ইনফর্ম শব্দের অর্থ হচ্ছে জানানো, ইনফর্মের পরে প্রিপজিশন হবে অফ, এবং যেহেতু জানানো কাউকে না কাউকে জানাতে হবে, তাহলে জানানোটা আমাদের ব্যক্তিবাচকটাকে আগে ব্যবহার করতে হবে, বস্তুবাচককে পরে ব্যবহার করতে হবে।
থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।